তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের সাতপাকিয়া ফেরিঘাট বাজারটিতে কিন্তু এই বেগুনি কালারের লম্বা যে বেগুনটা রয়েছে এটার আমদানি সবচাইতে বেশি, কমে গেছে 25 টাকা কেজি। এই আলু এখনই যদি 25 টাকা হয় তাহলে কৃষক কত বেচছে? 22 টাকা পাইছে না? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকেও চলে এসেছি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব কি কি সবজি আসে আর কোন সবজির আমদানি সবচেয়ে বেশি, সেই সাথে সকল সবজির পাইকারি দরদামও জানিয়ে দিব। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা প্রতিদিনই বসে, প্রতিদিন ভোর থেকে শুরু হয়, 8টা-9টা পর্যন্ত বাজারটা চলতে থাকে। তো আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি, আজকে হচ্ছে 11 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। তো আজকের দিনে তরিতরকারির পাইকারি আপডেট এই ভিডিওতে দেখতে পাবেন। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সবজি সরবরাহ হয়ে গেছে বাজারে, হরদম কিন্তু বেচাকেনা চলতেছে। তো শীতকালীন নানা সবজি কিন্তু এই বাজারে ওঠে, দেখতে পাচ্ছেন। গাছ পেঁয়াজ রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, তারপর এই পাশে রয়েছে সিম, আর ওই পাশে বেগুন এবং ফুলকপি রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে করলা উঠেছে। অনেকে খালি করলার দরদাম জানতে চান। আসলে বাজারে করলার আমদানি সেরকম হয় না আগের মতো, তবে আজকে দেখতে পাচ্ছি যে ভালো রকম কিন্তু করলা আসছে। তো শীতের কারণে কিন্তু এই করলার আমদানি বাজারে নাই বললেই চলে। ৳400 পাল্লা চাইতেছেন। এটা হচ্ছে দেশি সিম, ৳400 পাল্লা চাইতেছেন, 80 টাকা কেজি চাইতেছেন। এই যে এই পাশে রয়েছে বোয়ালবিটি সিম, বোয়ালবিটি সিম নিয়ে নিলেন 60 টাকা কেজি নিলেন, 60 টাকা কেজি ধরে কিনে নিলেন বোয়ালবিটি সিম। তো আমরা এখন বেগুন এবং ফুলকপির অংশে চলে যাব। এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের যেই বেগুনগুলো নিয়ে বসে আছেন, আর এর চাহিদা এবং দাম কিন্তু অনেক ভালো। তো প্রচুর পরিমাণে কিন্তু এই সবুজ কালারের বেগুনটা উঠে থাকে এখন। যে পাশে হচ্ছে ফুলকপির অংশ, বেশ ভালো পরিমাণে কিন্তু এখন এই ফুলকপির আমদানি হয়ে থাকে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলকপির আমদানি হয়েছে এবং হরদম বেচাকেনা চলছে। তো পুরোটাই হচ্ছে ফুলকপির অংশ। আজকে ফুলকপি কত করে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব।
আগে দেখিয়ে নিই যে কি পরিমাণ আমদানি হয়েছে, সেটা আপনাদেরকে আগে দেখাই। এই পাশে তো এই যে এইরকম অটোরিকশা করে কিন্তু ফুলকপিগুলো নিয়ে আসেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন এই ফুলকপির আমদানি হয়ে থাকে। এই পাশে ভ্যান বোঝাই করে দেখতে পাচ্ছেন বাঁধাকপি নিয়ে আসছেন, এখন নামাচ্ছেন এগুলা। তো এই বাজারে শাকসবজির আমদানি যেমন, পাইকার ভাইদের সমাগমও কিন্তু দেখার মতো। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ভাইরা কিন্তু এখানে ছুটে চলে আসেন ওনাদের কাঙ্ক্ষিত সবজিগুলো সংগ্রহ করার জন্য। যে এই পাশে ফুলকপি নিয়ে নিলেন, ওনারা মুখেই হিসেব করে ফেলেন, ওনাদের ক্যালকুলেটর লাগে না। কত করে বিক্রি করছেন? 1000। 1000 না? আজকে ফুলকপির দরদাম হচ্ছে 1000 টাকা মন। তো আরো ফুলকপি রয়েছে, আপনাদেরকে দেখাই। তো ব্যাপক পরিমাণে কিন্তু এই ফুলকপির আমদানি হয়ে থাকে। বাঁধাকপি কত করে যাইতেছে? 20 টাকা, 25 টাকা, 30 টাকা। যে এই পাশেও নিয়ে নিলেন ফুলকপি, এখন বস্তা বাঁধতেছেন। কত নিছেন? 1000 টাকা, 25 টাকা কেজি। 1000 টাকা মন, 25 টাকা কেজি ধরে কিনে নিছেন। যে এই পাশেও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকে ফুলকপির ম্যাক্সিমাম দর যাচ্ছে 1000 টাকা মন, 25 টাকা কেজি। যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি নিয়ে আসলেন, এখন আনলোড করবেন। বেগুন কত করে বিক্রি করলেন? 1400 টাকা মন বিক্রি হলো এটা। আর এই যে এটার দাম কিন্তু আরো বেশি। এটা কত বিক্রি হলো? এটার দাম সবসময় বেশি না? দাম বেশি হয়। তো সবুজ কালারের এই জাতের বেগুনটার দাম সবসময় বেশি থাকে। একটু আগে যেটা দেখালাম সেটা 1400 টাকা কিন্তু বিক্রি হলো লম্বা সেটা। এটা আবার একটু খাটো জাতের, 50 টাকা কেজি ধরে বিক্রি হলো এটা। তিরিশ টাকা নিলেন? কত নিলেন? 30 টাকা, 30 টাকা। এ পাশে দেখতে পাচ্ছেন দেশি মূলা বিক্রি হয়ে গেল, একেবারে পানির দামে বিক্রি হচ্ছে কিন্তু এই মূলা। কত করে বিক্রি করলা ভাই? 50 টাকা কুড়ি, 2.5 টাকা আটি। আপনাদেরকে দেখাই, এই যে এরকম আটিতে হচ্ছে 20 কুড়ি, 20টিতে হচ্ছে 1 কুড়ি আর কি, বিক্রি হলো 50 টাকা। এরকম আটি বিক্রি হচ্ছে 2.5 টাকা। এই পাশে রয়েছে বোম্বাই মূলা। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই বোম্বাই মূলার আমদানি হয়ে থাকে। যে এই পাশে দেখতে পাচ্ছেন নিয়ে নিলেন। তো খুবই চমৎকার
সাইজ এবং কালার দেখতে পাচ্ছেন। তো দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখে দেখে নিচ্ছেন। কত করে নিলেন ভাইজান? 10 টাকা। 10 টাকা পিস। 10 টাকা পিস কিনে নিলেন আজকে এই বাজার থেকে এই বোম্বাই মূলাগুলো। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই মূলার আমদানি হয়ে থাকে, আপনাদেরকে দেখাই। এই পাশেও দেখতে পাচ্ছেন মূলার দরদাম হচ্ছে। উনি 1000 টাকা শ আর কি 10 টাকা পিস চাইতেছেন, আর উনি 6 টাকা পিস দাম করছেন। তো প্রথমে ওনারা একটু ভালো দামে বিক্রি করেন, কারণ পাইকার ভাইয়েরা বেছে বেছে নেন। বেছে বেছে নিলে পরে ভালো কোয়ালিটির গুলো আর থাকে না, তখন আর কি কম দামে বিক্রি করতে হয়। সেজন্য প্রথম অবস্থায় কিন্তু কম দামে দেন না, কারণ এই যে মূলাগুলো দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা কিন্তু দেখে দেখে নিবেন একটা একটা করে। যে এই পাশে হালি বেঁধে নিয়ে আসছেন, তো হালি 20 টাকা করে চাইতেছেন, আর পাইকার ভাই 15 টাকা বলতেছেন। তো এই পাশে রয়েছে বেগুন এবং লাউয়ের অংশ। এখন কিন্তু জাতলাউয়ের আমদানি অনেকটাই কমে গেছে আগের চাইতে। এই মিষ্টি কুমড়ার আমদানিও কিন্তু অনেকটাই কমে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে তরতাজা মিষ্টি কুমড়া নিয়ে আসছেন। সাইজ কি সব এরকমই ভাই? একটু ছোট বড় আছে, নিচে ছোট বড় আছে। কত করে চাইতেছেন? 5000। 50 টাকা পিস চাইতেছেন। 50 টাকা পিস। দাম কত হয়েছে? দাম হয়েছে 3500। 35 টাকা পিস পর্যন্ত কিন্তু দাম হয়ে গেছে। যে পাশে দেখতে পাচ্ছেন জালি কুমড়া নিয়ে আসছেন, ওই পাশে জাতলয়ের দরদাম হচ্ছে। আপনারটা কত চাইছেন? 30 টাকা পিস চাইতেছেন। 25 টাকা দিব। দেন দেন, আপনার সাথে তো দামের বেশি একটা ফারাক কয় নাই। তো এখন আমদানি অনেকটাই কমে গেছে এই জাতলাউয়ের। যে এই পাশেও দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। কত আছে তাহলে? না গো কাকা, আমার তো চলতে আছে না দাম বাবা, আমার করবো না। তাহলে কত দিবেন তাহলে? জালি কত করে চাইতেছেন? জালি 40 টাকা। এর ফালতু কেন? 20 টাকা 25 টাকা করে। 20 টাকা 25 টাকা কই লাভ নাই ভাই, ভিডিও করে আমরা বাজার কম আছে। দাম বেশি গেলে তো পাইকার আর আইব না, বুঝেন না কে? পাইকার আহে। যা দাম তাই বলেন, পাইকার না এলে এগুলা কিনে কই থেকে? তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই জাতলাও এসেছে অন্যান্য দিনের তুলনায়। যে এই পাশেও দরদাম করতেছেন। যে এই পাশে আরো এক জাতের জাতলাও নিয়ে আসছেন, একেবারে তরতাজা। কত চাইতেছেন? 35 টাকা পিস। 35 টাকা পিস চাইতেছেন। আপনি কত বলছেন? আপনি কত বলছেন? 25 টাকা বলছেন। এই পাশে বল বেগুনের দরদাম হচ্ছে, এই পাশেও কিন্তু লাউ রয়েছে। আপনি কত দিবেন? নিয়ে যান। ভালোটা আজকে কত যাচ্ছে? 600 ভাই। না ভাই 500 নিবা? 2800 টাকা।
2800 পর্যন্ত বলছেন, দিবেন না? তো 30 টাকার কম দিবেন না, 30 টাকা করে দিবেন। তো 30 টাকা করে কিন্তু বিক্রি হয়ে গেল। ভাই ভালোটা আজকে কত করে যাইতেছে? 1800 2000 1800 2000 1800 2000 টাকা করে যাচ্ছে। ওই পাশে মুক্তা চুক্তিতে জাতলাও বিক্রি হয়ে গেল। এই পাশে মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল। কত করে কেজি? 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওয়ালাইকুম সালাম। এই যে তানবীর চলে আসছে বাজার করতে। ওয়ালাইকুম। তো কামরুল ভাই আজকে ভিডিও করতেছে বিভিন্ন শাকসবজির, প্রতিদিন হাট বাজার আপডেট দিয়ে থাকে। তো আপনারা সবাই কামরুল ভাইকে ফলো করবেন। কি কি বাজার করছো? কিনলাম মিষ্টি কুমড়া, তারপর হলো বেগুন। এই এখানে তো খুবই স্বল্প দামে বাজার করা যায়, ডাবল দাম লাগতো। ঠিক আছে, এখানে আপনি একটা লাউ কিনলাম 20 টাকা দিয়ে, আর বাজারে 1 লাউ লাগবে হইলো আপনার 40 টাকা। হ্যাঁ, তো এই যে এই পাশেও গাছ পেঁয়াজ রয়েছে, আমরা গাছ পেঁয়াজের দরদাম এখন জেনে নেওয়ার চেষ্টা করব। গাছ পেঁয়াজ আজকে কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। দাম বাড়লো? কমছে। ওই দিন না 25 টাকা দেখলাম একদিন আগে, আজকে 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো পেঁয়াজের সাইজ কিন্তু ভালো আছে, গুড ভালো আছে। এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের শাক পাতার অংশ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একেবারে কচি সরিষা শাক বিক্রি হয়ে গেল। কত করে নিচ্ছেন এটা? 2.5 টাকা আটি, 50 টাকা কুড়ি হিসেবে কিনে নিলেন। এই যে এই পাশে আরো রয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রচুর পরিমাণে কিন্তু শাক পাতার আমদানি হয় এখন শীতকাল হিসেবে। তো এই পাশে রয়েছে লাল শাক, লাল শাকের দরদাম হচ্ছে। কত বলছেন আপনি? 50 টাকা কুড়ি বলতেছেন। তো 80 টাকা কুড়ি হলে বিক্রি করবেন। তো এই পাশে পুঁই শাকের দরদাম হচ্ছে। তো 60 টাকা পাল্লা নিবেন, আর এই পাইকার ভাই 10 টাকা কেজি হলে নিবেন আর কি, 50 টাকা পাল্লা বলতেছে। এই পাশে রয়েছে বাইতা শাক। তো এই শাকটা একমাত্র শীতকাল আসলেই পাওয়া যায়, বছরের অন্যান্য সময় কিন্তু এই শাকটা পাওয়া যায় না। কত করে করে বিক্রি করতেছেন? 100 টাকা বলে পাইকার, আপনি 120 টাকা হলে দিবেন বলতেছে, দেন না? কত হলে বিক্রি করবেন? 150। এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো এটা? 60 টাকা কুড়ি। তো লাল শাকের দাম কিন্তু আগে চাইতে অনেকটাই কমে গেছে, মাত্র 60 টাকা কুড়ি, 3 টাকা আটিতে কিন্তু বিক্রি হয়ে গেল। তো বেশ ভালো পরিমাণে কিন্তু শাকের আমদানি হয়। এই পাশে লাউ শাক দেখা হচ্ছে, লাউ শাক বিক্রি হয়ে গেল। $300 টাকার কম দিবেন না? 300 টাকা করে নিলেন না? 15 টাকা আটি, 300 টাকা কুড়ি। যে এই পাশেও পুঁই শাক দরদাম হচ্ছে।
যে ভাই খুচরা নিয়ে নিলেন খাওয়ার জন্য। তো বেশ ভালো পরিমাণে কিন্তু আমদানি রয়েছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন লাল শাক রয়েছে, খুবই চমৎকার লাল শাক। আর এই পাশে রয়েছে লাউ শাক। লাউ শাকের চাহিদাটা এই বাজারে সবসময় বেশি এবং বেশ ভালো দামে কিন্তু কৃষক ভাইয়েরা এই লাউ শাক বিক্রি করতে পারেন। দর্শক, এখন আমরা জানিয়ে দিব আলু, পেঁয়াজ এবং রসুনের দরদাম। ভাই, আলু কত করে বিক্রি করতেছেন? আলু 16 টাকা। 16। আর রসুন? রসুন 50 টাকা কেজি। আর পেঁয়াজ কত দিচ্ছেন? 90 টাকা ওর ভালোটা। পেঁয়াজ কত দিচ্ছেন এটা কাঁচাটা? পেঁয়াজ 90 টাকা কেজি। 90 টাকা কেজি। তো এই পাশে রয়েছে লেবুর বাজার, ফেরিঘাট বাজারের। আর গাছ পেঁয়াজ কিন্তু এখানেও রয়েছে। তো আমি একই জিনিসের দরদাম 2-3 বার ভিডিওতে দেখিয়ে থাকি। তো পাইকারি বাজারের দরদাম এভাবেই দেখানো হয়, কারণ এক এক জায়গায় এক এক দাম থাকে, কম বেশি হয়। সেজন্য আপনারা একটা গড় দামের ধারণা পান 2-3টা দাম জানালে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেকটা জিনিসের প্রায় 2-3টা দাম জানানোর চেষ্টা করি 2-3 দোকানদার ভাইদের কাছ থেকে, কৃষক ভাইদের কাছ থেকে কিন্তু জানানোর চেষ্টা করি, যাতে আপনারা ভালো একটা ধারণা পান। আজকে পেঁয়াজ কত বিক্রি হচ্ছে ভাই? 30 টাকা, 32 টাকা, 30 থেকে 32 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই গাছ পেঁয়াজ। লেবু কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনাদেরকে একটা ধারণা দেই, এই যে এখন যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাতে 500 থেকে 600 লেবু ধরে। সাইজ যদি বড় হয় তাহলে 500 ধরে, আর যদি মাঝারি ছোট সাইজের হয় তাহলে 600 পর্যন্ত কিন্তু লেবু ধরে। এগুলা কত করে নিলেন ভাই? কত করে বিক্রি হলো আজকে? কত করে বিক্রি হলো আজকে? বেচা হইলো 750, 800, 900, যার কাছে দিবে বেচুন। তো কোয়ালিটি ভেদে আজকে বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকা বস্তা। কাঁচাটা না? কাঁচা কাঁচা, একেবারে কাঁচা যেটা। কাঁচাটা পাড়া বেচা হইলো আপনি 200, 250, 300। পাকাটা 200, 250, 300 টাকা বস্তা বিক্রি হয়েছে। এই পাশে রয়েছে শসা। আপনাদেরকে শসার দরদামও জানিয়ে দিব। তো পুরো ভিডিওটি জুড়ে কিন্তু আমি বিভিন্ন জিনিসের দরদাম জানিয়ে থাকি। আপনারা যারা পাইকারি জিনিসপত্র কিনবেন বা পাইকারি বাজারে ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আজকে হাইব্রিড শসা কত করে বিক্রি হচ্ছে? 1100। 1100 টাকা মন। সব বাদা আপনাদেরকে দেখাতে পারতাম। যে এই কোয়ালিটির শসা আজকে 1000 থেকে 1100 টাকা মন বিক্রি হচ্ছে। যে এই ভাই দেখতে পাচ্ছেন শীতকে গরম করে দিচ্ছেন, একেবারে ঝালমুড়ি মাখিয়ে। গ্যাস্ট্রিকের মহা ওষুধ না ভাই? 1 নাম্বার ওষুধ। তো কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করে সকালের নাস্তা হিসেবে কিন্তু এই ঝালমুড়ি খেয়ে থাকেন। এই পাশেও দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। গাজর নিচ্ছেন নতুন আলু। তো কাঁচা টমেটো রয়েছে, ওই পাশে পার্কি আলুও রয়েছে। গাজর কত নিলেন?
40 টাকা কেজি। আজকে আলু কত চলতেছে? 26 টাকা না, 26 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এ পাশে টমেটো দেখে দেখে নিচ্ছেন। টমেটো কত করে? 70। টমেটো 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এ পাশে রয়েছে পার্কি আলু। পার্কি কত দিচ্ছেন? পার্কি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি ধরে পাইকারি। তো এই পাশেও ব্যাপক পরিমাণে কিন্তু সবজি রয়েছে। সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু দুইটির অংশ। ওই পাশে দেখে এলাম বিভিন্ন সবজি, এই পাশেও কিন্তু বিভিন্ন সবজি রয়েছে। এই পাশে রয়েছে ধনে পাতা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ধনে পাতা। দরদাম হচ্ছে। বাজার মাটি হয়ে গেছে। কত করে বিক্রি হচ্ছে আজকে? 15 টাকা কেজি, 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এই ধনে পাতার আমদানি হয়ে থাকে। যে এই পাশে একেবারে শুকনো পাতা, ধুয়ে নিয়ে আসেন নাই, তো দূর দূরান্তে যারা পরিবহন করেন এই শুকনো পাতা তাদের জন্য কিন্তু ভালো। কত করে কেজি বিক্রি করতেছেন? 800 ভ্যারাইটি দাম কইলেন, আপনারটার দাম বলেন। 600 600, 15 টাকা কেজি। 15 টাকা কেজি। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের সাতপাকিয়া ফেরিঘাট বাজারটিতে কিন্তু এই বেগুনি কালারের লম্বা যে বেগুনটা রয়েছে এটার আমদানি সবচাইতে বেশি, আর সবচাইতে চাহিদা সম্পন্ন বেগুন হচ্ছে এটা। সেজন্য এই এলাকায় কিন্তু এই বেগুনের চাষাবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে। সেই সাথে এই বেগুনের উৎপাদনও বেশি অন্যান্য বেগুনের চাইতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুনগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আজকে কত করে দর চলতেছে? 800-900। তো একটু আমদানি বেশি হলে দাম কমে যায়। এখন কিন্তু এই লম্বা বেগুনের আমদানি বেশ ভালো, দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কোয়ালিটির বেগুন নিয়ে আসছেন। আপনার বিআইনের হতে পারে, আপনার স্ত্রীর হতে পারে, তাই তো চর্মরোগগুলো দ্রুত সারাবার চেষ্টা করবেন। তো প্রচুর পরিমাণে কিন্তু এই লম্বা জাতের বেগুনটা আমদানি হয়, আর বাজারে পাইকারের সমাগমও ভালো। দূর দূরান্তের পাইকার ভাইয়েরা কিন্তু এই বেগুনটাই সবচেয়ে বেশি পছন্দ করেন। এই বেগুনটা কিনে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যান। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন খাঁচায় ভরে নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন বেগুনগুলো। তো আজকে বেগুন বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে 800 থেকে 1000 টাকা মন। এই পাশে বিক্রি হচ্ছে নতুন আলু এবং গাজর। আপনাদেরকে নতুন আলু এবং গাজরের দরদাম জানিয়ে দিব। নতুন আলু কত করে বিক্রি করলেন ভাই? 25 টাকা। কত? এ ভাইজান কত? 26 টাকা কেজিতে আইসা পড়ছে। হায় হায়। আর গাজর কত করে বিক্রি করতেছেন? গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে। তো এই পাশে রয়েছে গাছ সহ পেঁয়াজ।
তো মৌসুম এখনো শুরু হয় নাই, অফ সিজনেই দেখতে পাচ্ছেন আলুর দরদাম কিন্তু একেবারে কমে গেছে। 25 টাকা কেজি এই আলু এখনই যদি 25 টাকা হয় তাহলে কৃষক কত বেচছে? 22 টাকা 22 টাকা পাইছে না? 20 টাকা 22 টাকা। এখন যারা আলু তুলতেছেন তারা কিন্তু 3 ভাগের 1 ভাগ ফলন পাইতেছেন এই আলু। এই সময়ে আলুর দরদাম কিন্তু কমে গেছে। টমেটো কত ভাই আজকে? 25 টাকা 26 টাকা। টমেটো 25, আলু 25, বেশ ভালো দাম কিন্তু কমেছে তরি তরকারি। ভালো দাম কমে গেছে, তরকারির দাম ভালো দাম কমে গেছে। 2 কেজি আছে, 2 কেজি 600। ঝোলটা আছে না? ঝোলটা কত? কাঁচা কত দিছেন? 32 থেকে 34 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন কাঁচা।